আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, ইসরায়েলকে আল্টিমেটাম ইয়েমেনি গোষ্ঠীর। এরপর জানিয়ে দিব ইসরায়েলকে সময়সীমা বেঁধে দিল হুতি আন-নাসরুল্লাহ, ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্রের পদত্যাগ। এদিকে যুদ্ধবিরতি বাস্তবায়ন করতে নেতানিয়াহুকে মুক্তিপ্রাপ্ত 50 ইসরায়েলির চিঠি। আরও জানিয়ে দিব দুই রাষ্ট্র সমাধান নয়, আদি ফিলিস্তিন প্রতিষ্ঠা করতে হবে বলছে ইরান। সর্বশেষ জানিয়ে দিব ইউক্রেনে শান্তি না আসা পর্যন্ত রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার হুমকি ট্রাম্পের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। ইসরায়েলকে আল্টিমেটাম ইয়েমেনি গোষ্ঠীর। গাজায় খাদ্য ও ত্রাণ সামগ্রীর সরবরাহ স্বাভাবিক করতে ইসরায়েলকে 4 দিন সময় দিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। যদি এই বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে সরবরাহ স্বাভাবিক না হয়, তাহলে ফের লোহিত ও ভূমধ্যসাগরে ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত জাহাজ ও নৌযানে হামলা শুরু হবে বলে হুঁশিয়ারি দিয়েছে হুথিরা। হুথি বিদ্রোহী গোষ্ঠীর শীর্ষ নেতা আব্দুল মালিক আল হুথি সোমবার এক ঘোষণায় এ আল্টিমেটাম দেন। ঘোষণায় আল হুথি বলেন, আমরা ইসরায়েলি শত্রুদের 4 দিন সময় দিচ্ছি। মধ্যস্থতাকারীদের অনেক প্রচেষ্টার পর গাজায় যুদ্ধবিরতি এসেছে, তাই মধ্যস্থতাকারীদের সম্মানে এই 4 দিন সময় দেওয়া হচ্ছে। 4 দিন পরও ইসরায়েলি বাধার কারণে গাজায় খাদ্য ও মানবিক সহায়তার প্রবাহ স্বাভাবিক না হয়, সেক্ষেত্রে আমরা আবার সাগরে ইসরায়েল ও তার সঙ্গে সম্পর্কিত নৌযানগুলোকে লক্ষ্য করে হামলা চালানো শুরু করব। 2023 সালের 7 অক্টোবর গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের যোদ্ধারা ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায়। হামলায় নিহত হন 1200 জন, সেই সঙ্গে আরও 251 জন জিম্মি হিসেবে গাজায় ধরে নিয়ে যায় তারা। অতর্কিত সেই হামলার জবাব দিতে এবং জিম্মিদের উদ্ধারে সেদিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। দীর্ঘ 15 মাস ধরে চলা সেই অভিযানে নিহত হয়েছেন 48,000-এরও বেশি ফিলিস্তিনি এবং আহত হয়েছেন 1 লক্ষাধিক। ইসরায়েলি বাহিনী অভিযান শুরুর পর নভেম্বর থেকে লোহিত ও ভূমধ্যসাগরে ইসরায়েল এবং ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত বাণিজ্যিক জাহাজগুলোতে হামলা শুরু করে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। ইরানের সমর্থনপুষ্ট এই গোষ্ঠীটির হাইকমান্ড সে সময় বলেছিল, হামাস ও গাজার ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে এ পদক্ষেপ নিয়েছে গোষ্ঠীটি। 2023 সালের নভেম্বর থেকে 2024 সালের জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত লোহিত ও ভূমধ্যসাগরে শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথিরা। এসব হামলায় বেশ কয়েকটি বাণিজ্যিক জাহাজ ডুবে গেছে এবং নিহত হয়েছেন অন্তত 4 জন নাবিক। হুথিদের হামলার কারণে অনেক জাহাজ তাদের রুট পরিবর্তন করতে বাধ্য হয়, ফলে আন্তর্জাতিক জাহাজ চলাচলে ব্যাপক বিশৃঙ্খলা দেখা যায়। ইসরায়েলকে সময়সীমা বেঁধে দিল হুতি আন-নাসরুল্লাহ, ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্রের পদত্যাগ। ইয়েমেনের আন-নাসরুল্লাহ আন্দোলনের মহাসচিব ইহুদিবাদী ইসরায়েলের জন্য একটি সময়সীমা নির্ধারণ করে সতর্ক করে দিয়ে বলেছেন যে যদি গাজায় মানবিক সাহায্য প্রবেশের অনুমতি না দেওয়া হয়, তাহলে তারা ইসরায়েলের উপর পুনরায় আক্রমণ শুরু করবে। পার্স টুডে জানিয়েছে, ইয়েমেনের আন-নাসরুল্লাহ আন্দোলনের মহাসচিব সাইয়েদ বদরুদ্দিন আল হুথি শুক্রবার সন্ধ্যায় সতর্ক করে বলেছেন যে যদি ইহুদিবাদী সরকার আগামী 4 দিন পর্যন্ত গাজায় মানবিক সাহায্য সরবরাহে বাধা প্রদান অব্যাহত রাখে, তাহলে ইসরায়েলের বিরুদ্ধে আন-নাসরুল্লাহর নৌ অভিযান আবার শুরু হবে। আরেকটি খবর হলো, হামাসের হাতে বন্দী ইহুদি ধর্মপ্রচারক গতকাল ইসরায়েলের রাজনৈতিক ও সামরিক নেতাদের উদ্দেশ্যে বলেছেন যে বন্দীদের মুক্তির একমাত্র উপায় হলো সমঝোতা মেনে নিয়ে গাজায় যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় পর্যায়ে বাস্তবায়ন করা। তিনি বলেন, আমি ইসরায়েলি সেনাবাহিনীকে বলছি যে সামরিক হামলা চালিয়ে তোমরা আমাদের মুক্ত করতে পারবে না। ইসরায়েলি সামরিক বাহিনীর পদস্থ কর্মকর্তাদের পদত্যাগের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে যে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়াল হাজারি শুক্রবার তার পদ থেকে ইস্তফা দিয়েছে। বলা হচ্ছে যে ইসরায়েলি সেনাবাহিনীর জয়েন্ট স্টাফের নতুন প্রধান ইয়ালজামির পদত্যাগপত্র গ্রহণ করেছেন। যুদ্ধবিরতি বাস্তবায়ন করতে নেতানিয়াহুকে মুক্তিপ্রাপ্ত 50 ইসরায়েলির চিঠি।
গাজায় এখনও রয়ে যাওয়া বন্দীদের ফেরাতে যুদ্ধবিরতি সম্পূর্ণরূপে বাস্তবায়নের আহ্বান জানাতে বিক্ষোভ। যুদ্ধবিরতি সম্পূর্ণরূপে বাস্তবায়ন করতে ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছেন গাজা থেকে মুক্তিপ্রাপ্ত 50 জনেরও বেশি ইসরায়েলি নাগরিক। সেই সঙ্গে চুক্তির পরবর্তী ধাপের অধীনে ফিলিস্তিনি ভূখণ্ডে এখনও আটক থাকাদের মুক্তি নিশ্চিত করতে বলা হয়েছে। আল জাজিরা লাইভ প্রতিবেদন অনুসারে 56 জন মুক্তিপ্রাপ্ত বন্দীর একটি দল ইনস্টাগ্রামে নেতানিয়াহুর প্রতি একটি চিঠি পোস্ট করেছেন। চিঠিতে বলা হয়, আমরা যারা এই আগুনের অভিজ্ঞতা অর্জন করছি তারা জানি যুদ্ধে ফিরে যাওয়া তাদের জন্য জীবনের জন্য হুমকিস্বরূপ। যারা এখনো বেঁচে আছে, একটি কৌশলে চুক্তিটি সম্পূর্ণরূপে বাস্তবায়ন করুন। চিঠিতে সই করা ইসরায়েলিদের মধ্যে ছিলেন ইয়ারডেন বিবাস, যার স্ত্রী এবং 2 ছোট ছেলে গাজায় আটক থাকাকালীন মারা যায়। গাজা যুদ্ধবিরতির প্রথম ধাপটি 1 মার্চ শেষ হয়। 6 সপ্তাহের আপেক্ষিক শান্তির পর উক্তির দ্বিতীয় ধাপ নিয়ে ফের উত্তেজনা দেখা যাচ্ছে। 2 রাষ্ট্র সমাধান নয়, আদি ফিলিস্তিন প্রতিষ্ঠা করতে হবে বলছে ইরান। ইসলামিক সহযোগিতা সংস্থায় ফিলিস্তিনের ভবিষ্যৎ নিয়ে আরব লীগের প্রস্তাব অনুমোদনের কড়া আপত্তি জানিয়েছে ইরান। ওআইসি ঘোষিত 2 রাষ্ট্র সমাধান নয় বরং আদি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি সমর্থনের উপর জোর দিয়েছে তেহরান। শুক্রবার ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, 2 রাষ্ট্র সমাধানের বিষয়ে কিছু ভ্রাতৃপ্রতিম দেশের দৃষ্টিভঙ্গির প্রতি যথাযথ সম্মান রেখে ইরান মনে করে এই সমাধান ফিলিস্তিনি জনগণের অধিকার আদায় করবে না। আরাগচি ফিলিস্তিনের স্বার্থে ইরানের সরকার ও জনগণের আপোষহীন সমর্থনের উপর জোর দেন। তিনি বলেন, আমাদের মতে ফিলিস্তিনের সকল আদিবাসিন্দার প্রতিনিধিত্বকারী একটি গণতান্ত্রিক রাষ্ট্রই একমাত্র কার্যকর সমাধান। সংকটময় মুহূর্তে গাজার জনগণের অবর্তনীয় যন্ত্রণা ও দুর্ভোগের আলোকে সভা আয়োজনের জন্য সৌদি আরবের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ইউক্রেনে শান্তি না আসা পর্যন্ত রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার হুমকি ট্রাম্পের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার বিরুদ্ধে ব্যাপক নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন। কয়েকদিন আগে ইউক্রেনকে সামরিক সহায়তা ও গোয়েন্দা তথ্য দেওয়া স্থগিত করার পর এবার রাশিয়াকে এমন হুমকি দিলেন তিনি। শুক্রবার 7 মার্চ 2 দেশকে দ্রুত শান্তি আলোচনা শুরু করার আহ্বান জানিয়েছেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, হোয়াইট হাউস যুদ্ধ বন্ধের প্রচেষ্টার অংশ হিসেবে মস্কোর সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক উন্নয়ন করতে রাশিয়াকে কিছু নিষেধাজ্ঞার ছাড় দেওয়ার পরিকল্পনা করছে। ট্রাম্প তার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, রাশিয়া বর্তমানে ইউক্রেনকে যুদ্ধক্ষেত্রে প্রচণ্ডভাবে আঘাত করছে, তাই আমি ব্যাপক ব্যাংকিং নিষেধাজ্ঞা, শুল্ক এবং অন্যান্য নিষেধাজ্ঞার কথা ভাবছি, যতক্ষণ না যুদ্ধবিরতি এবং চূড়ান্ত শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। তবে পুতিনের প্রতি তুলনামূলক নরম অবস্থান দেখিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, আমি মনে করি পুতিন এটি থামাতে এবং সমঝোতা করতে চান। তিনি এখন আরও কঠোরভাবে হামলা চালাচ্ছেন, যা অন্য কেউ থাকলেও হয়তো করতেন।